নমস্কার, কেমন আছো সবাই? নতুন একটি কুকিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ব্রেড বলস। তো ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে প্রথম দিক থেকে লাস্ট অবধি পুরাটা দেখবে। চলো দেখো কিভাবে আমি বানাই। আমি আগে থেকেই কতগুলো আলু সেদ্ধ করে নিয়েছি, দিয়ে সেটাকে একটু ম্যাশ করে নিয়েছি। তার সাথে আদা আর কাঁচা লঙ্কাকে একটু ছিঁচে দিয়েছি। দিয়ে তার সাথে দেখো কিছু মশলা অ্যাড করছি। চাট মশলা দিয়েছি ছোটো চামচের 2 চামচ, হলদি গুঁড়া দিয়েছি 1/2 চামচ, আর জিরা ধনিয়ার পাউডার দিয়েছি 1 চামচ, আর গরম মশলা দিয়েছি 1 চামচ, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া দিয়েছি 1 চামচ, আর পুদিনা পাতাকে ছোটো ছোটো করে কেটে দিয়েছিলাম, আর ধনে পাতা দিয়েছি, আর উপর থেকে নিম্বুর রস দিয়েছি, হাফটা নিম্বু কেটে দিয়ে এগুলোকে ভালো করে মেখে নেব। দিয়ে আমি এর উপরে একটা তড়কা লাগাচ্ছি। গরম তেল, সরষার তেল করেছি, তার সাথে কালো সরষা আর জিরা আর কটা কড়ি পাতা দিয়ে গরম তেলটা তড়কা লাগিয়েছি। দিয়ে এর সাথে স্বাদ অনুসার নুন দিয়েছি। নুনটার জায়গাটা স্কিপ হয়ে গেছে ভিডিওটা, সরি। স্বাদ অনুসার নুনও দিয়েছি। দিয়ে এগুলোকে গোল গোল করে বলের মতো পাকিয়ে নেব। দেখো আমি ব্রেড নিয়েছি, সাদা ব্রেডগুলোকে সাইডের যে ব্রাউন পার্টগুলো সেগুলোকে আমি কেটে সাফ করে নিয়েছি। নিয়ে দেখো একটা থালিতে জল নিয়েছি, দিয়ে ব্রেডগুলোকে তার ডিপ করে দেবো। ডিপ করে এরকম করে আলু স্টাফিংটা দিয়ে গোল গোল বলের মতো করে বানিয়ে ফেলবো। আমি সবগুলা বানিয়েছি, কিছু রেখেও দিয়েছি। দিয়ে দেখো গ্যাসে আমি তেল চড়িয়েছিলাম, তেলটা একদম জোর গরম হবে, হাই ফ্লেমে রেখে এগুলোকে আমি ফ্রাই করে নেব। বাচ্চাদের স্ন্যাক্সের জন্য বানিয়েছিলাম আমি এটা কালকে বিকেলবেলা। পেঁয়াজ রসুন কিছু নেই। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখো এরকম করে সবগুলোকে আমি ভেজে নিয়েছি। আমি টমেটোর কেচাপ দিয়ে এটা সার্ভ করেছি। ব্যাস হয়ে গেছে। আমি টিফিনে কিছু প্যাক করছি আমার মেয়ের জন্য। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার মিলবো নেক্সট ব্লগে।